নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও আমার পরিবার নিয়ে, আমার গাছপালাদের নিয়ে খুব ভালো আছি। বোঝা যাচ্ছে সন্ধ্যা লেগে গেছে। এখন সন্ধ্যাবেলা। এখন আমি ছাদে কি করছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। বন্ধুরা, আজকে আমি চলে আসছি আমার এই গোলাপ গাছটার কাছে। এই গোলাপ গাছটা পাতাগুলো একটু কালো কালো হয়ে গেছে, তাই এই গোলাপ গাছে আমি কি ট্রিটমেন্ট করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকেন। কিছুই না, আমাদের প্রত্যেকের ঘরেই সেটা থাকে, আমরা শুধু জানার অভাব, জানি না। তা সেটা দিয়েই আমি ট্রিটমেন্ট করব। এই ট্রিটমেন্টটা করলে গাছেদের আগের মতো আবার সবুজ সতেজ তরতাজা হয়ে উঠবে। তো সেটা কি, সেটা আমি দেখাচ্ছি। যে আমার গাছটাতে কড়ি চলে আসছে, কিন্তু আমি এই কড়িগুলো সব কেটে ফেলবো। আর কিছু কিছু ডালপালা আমি কাটলাম, একটু কেটে ছোট করে দিলাম, মানে প্রুন করে দিলাম, যেটাকে বলে প্রুনিং করে দেওয়া, প্রুনিং করে দিলাম। আর এই কড়িগুলো আমি রাখছি, আপনাদের সামনে কাটবো, তাই আমি কড়িগুলো কেটে দিচ্ছি। গাছটা এখন অসুস্থ, একে আমি ট্রিটমেন্ট করব, তাই এর কাছ থেকে কোনো ফুল নিব না, একে মানে রেস্টে রাখবো। আমরা হয় না, আমরা যেরকম আমাদের শরীর খারাপ করলে আমরা রেস্টে থাকতে ভালো লাগে আমাদের, তখন কি ভালো লাগে? ছেলেপেলের অত্যাচার, তখন মনে হয় যে একটু রেস্টে থাকি। তো যাই হোক, যতটা সম্ভব আমি কাটছি, কেটে দিলাম। আর এটা একটা পুরানো কাঁটা চামচ আমার ঘরের, এটা দিয়ে একটু মাটিটাকে একটু খোসায় নিব, একটু হালকা করে নিব। চতুর্দিক থেকে মাটিটাকে একটু হালকা করে নিব, যাতে এই ভেজা মাটিটা একটু শুকায়। এখানে এই সাদা সাদাগুলো ডিমের খোসা, এসব আমি তো সবজির খোসা টোসা দেই, সবজির খোসা মানে কিচেন কম্পোস্ট দেই। কিচেন কম্পোস্টের মধ্যে আমার সব কিছু থাকে, ডিমের খোসা টোসা সব থাকে, ওটাই এই গাছের গোড়ায় আছে। হালকা একটু যাতে শেকড়ে না লাগে, আমি হালকা করে ওপর থেকে মাটিটা একটু এই কাঁটা চামচ দিয়ে একটু ঢিলা করে দিলাম। এবার আমি যে জিনিসটার কথা বলছিলাম, আমাদের প্রত্যেকের ঘরে বাড়িতে থাকে, সেটা হচ্ছে এই যে এখানে হলুদ আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে হলুদ। সেই হলুদের গুঁড়া আমি এখান থেকে এই এক চুটকি মতো হলুদ এখানে অল্প একটু জলে ভিজায় রাখছি, এর সঙ্গে মিশাবো। হাফ লিটার জলে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ঘরে চলে আসছি, ছাদে ভীষণ মশা, অন্ধকার হয়ে গেছে, আমি থাকতে পারলাম না ছাদে। এই যে হালকা পাতলা, একদম এরকম একদম পাতলা একটা লিকুইড হচ্ছে, এটা আমি এখন গাছটাকে স্নান করাই দিব। ঘরে আসার জন্য অসুবিধা হচ্ছে, ছাদে থাকলে করতে পারতাম, ঘরে জল পড়বে। গাছটাকে আমি পুরো এই যে হলুদ জলটা দিয়ে ধুয়ে দেবো। এই কিছুদিন জল দিব না, প্রায় 7 দিন মতো জল দিব না। এখানে আমার যে হলুদ জলটা বানানো থাকলো, এটা দিয়ে আমি একটু স্নান করাবো গাছটাকে। তো মাটি বানানোর সময়ও যদি আমরা হলুদটাকে মাটিতে একটু দিয়ে দেই,
এতে কোনো ক্ষতি হবে না, বরং ভালোই হবে। এই পাতাগুলো সব ভালো ঠিক আছে, এগুলো আর কিছু করব না। যতদূর সম্ভব আমি সব ফেলে দিচ্ছি পাতা। আমি একটু হলুদ মাটিতেও ছিটায় দিচ্ছি, একদম সামান্য। এই সামান্য হলুদই একটু মাটির সঙ্গে দিয়ে দিলে কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর একটু শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো অন্যরাও দেখতে সুযোগ পায়।